সকালবেলাটাই আজ আমাদের শুরু হলো এরকম একটা চমৎকার আলাপ, একটা বন্দিশের মধ্যে দিয়ে। এবং যে কথা আমরা বলি মাঝে মধ্যে যে আমাদের দেশে অসংখ্য রত্ন ছড়িয়ে আছে, যার সন্ধান আমরা খুব কম জানি, এবং যারা এইভাবে পথে প্রান্তরে আমাদের সবাইকে আলাপে, গানে, টানে, রাগে আমাদের মুগ্ধ করেন, সেসব নীরব সাধকদের মাঝে মধ্যে আমরা খুঁজে পাই। এবং তেমনই একজনকে আজ আমরা পেয়েছি আমাদের সকালবেলার রোদ্দুরে, যার নাম এস.এম. বাকের। বাকের ভাই, আপনাকে স্বাগতম আমাদের সকালবেলার রোদ্দুরে। আপনাকেও স্বাগতম এবং বাংলা ভিশনকে ধন্যবাদ আমার মতন অতি সাধারণ একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য। সাধারণের মধ্যেই অসাধারণ লুকিয়ে থাকে। হ্যাঁ, আপনার দেখলে অন্য কেউ হয়তো ভাববে যে একটা সাধারণ মানুষ, কিন্তু কি আপনি অসাধারণ করে এই আলাপটা শুরু করলেন, তো তাতেই বোঝা যায় যে আপনার ভেতরে অসাধারণত্ব কতখানি। আমরা আনন্দিত যে এরকম একজন শিল্পীকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি সকালবেলা, এবং গানে গানে আজ আমাদের সকালটা কাটবে, দিনটা শুরু হবে। ধন্যবাদ। আপনি যদি একটু বাকের ভাই আমাকে বলেন যে আপনি ছোটবেলা থেকে কি গান শিখেছেন নাকি পরে বড় হয়ে গান শিখেছেন? না, ছোটবেলা থেকে গান শিখেছি। তখন কত বয়স ছিল আপনার? তখন আমি অবশ্য ক্লাস 6-7 পড়া অবস্থা থেকে। আচ্ছা, ওকে। তো এরকম গান শেখার জন্য কার আগ্রহ ছিল, বাবা মা নাকি? মায়ের। আচ্ছা, মা চাইতেন আপনি গান শেখেন? হ্যাঁ, মা চাইতেন। বাবা ছিল, বাট মায়ের এটা বেশি ছিল। বাবা ওনার ব্যস্ততা নিয়ে থাকতেন। আচ্ছা, তো মায়ের অনুপ্রেরণা তারপরে কি হলো, শুরুটা হলো কিভাবে বলেন? শুরুটা আমি অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্ট ছিল গানের। কারণ আমি একটু বলে রাখি, আমাদের, আপনি হয়তো মাইজ ভান্ডারের নাম শুনেছেন। হ্যাঁ, অবশ্যই। মাইজ ভান্ডার, আমরা কিন্তু মাইজ ভান্ডারের তরিকার লোক আর কি। আচ্ছা, যে কারণে আমাদের বাসায় ওই যে মাইজ ভান্ডারে গান হতো বিভিন্ন, তো সেই সুবাদে আমরা ওই যে গানের একটা সংস্পর্শ চলে আসি। তো বাসায় হারমোনিয়াম ছিল, হারমোনিয়াম দিয়ে টুকটাক প্র্যাকটিস করতে করতে অনেক গান তুলে ফেলেছি। আচ্ছা, দেখা গেল ক্লাস 6-7 পড়া অবস্থায় আমি মান্নাদের গান করছি। ও বাপকে হারমোনিয়াম বাজানো শেখালেন কি? নিজে নিজে। আচ্ছা, নিজে শিখে তারপরে দেখলাম যে না, গানের মধ্যে আমার একটু ক্লাসিক্যাল শেখা দরকার। তখন গিয়ে ভর্তি হলাম সম্ভবত ক্লাস 8-9 পড়া অবস্থায় আর্য সঙ্গীত সমিতি, চিটংয়ে। আর্য সঙ্গীত সমিতি, সেখানে আমার উস্তাদ হচ্ছে মিহিরলালা। উস্তাদ মিহিরলালা অত্যন্ত বিখ্যাত। উনি আমার প্রথম হাতে খড়ি, মানে ওনার কাছে আমার শুরু। অনেক বিখ্যাত গায়ক গায়িকাদের শুরু কিন্তু ওস্তাদ মিহিরলালা। জি। অনেকেই আছেন আমাদের এখানে, আমাদের বন্ধু মহলের মধ্যে। তো ওনার কাছে কি ক্লাসিক্যাল শিখলেন? ওনার কাছে ক্লাসিক্যাল মানে ওখানে ইয়ার সিস্টেম 6th ইয়ার পর্যন্ত ক্লাসিক্যালের। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এভাবে করে করে ছোট থেকে বড় আর কি। প্রথমে ইয়াদে, তারপর বন্দিশ, এইভাবে করতে করতে 6th ইয়ার কমপ্লিট করেছে এখানে। আচ্ছা, করার পরে তখন শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আমাদের প্রখ্যাত শিল্পী, উনার বেশ নাম ডাক। উনি তো ধরেন তখন উনার গান আজি বৃষ্টির কান্না দেখে, এগুলি সব খুব জনপ্রিয়, এখনো জনপ্রিয়। আমি তখনকার কথা বলছি, তখন বেশ ওইটা স্টার্ট হয়েছে। তো তারপরে চিন্তা করলাম যে উনার কাছে একটু, উনি যেহেতু গজল, আমি একবার গজলের প্রতি একটু দুর্বল ছিলাম, গজলের প্রতি। তো তখন উনি আবার গজলও ভালো করেন। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র গজল শিল্পী বলতে উনি আছেন বাংলাদেশে। তো ওনার কাছে আবার একটু আসার ইয়ে করি। সেই নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবের কাছে আপনার গান শেখার গল্পগুলো আরো বিস্তারিত শুনবো। তার আগে আমরা ওই জায়গাটাতে থাকি যে ছোটবেলা আপনি গান শিখছেন, ক্লাসিক্যালের পাশাপাশি আর কি ধরনের গান শিখতেন? ক্লাসিক্যালের পাশাপাশি গান শেখার মধ্যে নজরুল গীতিটা মেইনলি, আধুনিকটা আছে। কারণ আমি তো এমনি, তাহলে একটা নজরুল গীতি শোনাবেন নাকি সেই সময় শেখার কোন নজরুল গীতি? সেই সময় অনেক নজরুল গীত আছে। তখন এগুলি বেশি শিখতাম। আমার নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান
ভালোবাসো মোর গান আমার নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। সেই সময়তেই আপনি যে ক্লাসিক্যাল গানগুলো শিখেছিলেন বা যে চর্চার মধ্যে দিয়ে গেছেন, সে ধরনের কোন ক্লাসিক্যাল গানের কথা মনে পড়ে যেটা আমাদের সাথে এখন শেয়ার করতে পারেন? হ্যাঁ, সে সময় ক্লাসিক্যাল মানে এগুলি ধরেন যেমন মালকোষ, হ্যাঁ মালকোষের সবাই এগুলি আমার যেটা মনে পড়ে এই গানটা আমি এসে আবার নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে যখন শিখছি, মানে তখন আমি মালকোষ শিখা উনার কাছে যখন এসছি, উনার একটা মালকোষ আরেকটা বন্দিশ দিল, এটা আরেকটু ভিন্ন ধরনের, কারণ এটা ঘরানা নিয়ে এগুলো আসলে শেষ করা যাবে না, এগুলো অনেক সময় লাগবে। যেমন গানের ব্যাপারে অনেক ঘরানার আমরা যেগুলি এখন অনুধাবন করছি, যেমন কারণ ধরেন আমাদের এখনকার গানের এনভায়রনমেন্ট অবস্থা দেখে এখন চিন্তা করছি যে না, ডিপে যাওয়া দরকার, ক্লাসিক্যালে যাওয়া দরকার, এগুলো নিয়ে চিন্তা করা দরকার ছিল, এই আর কি। তো যেমন দেখেন উনি যে বন্দিশটা আমাকে শিখিয়েছিল, প্রথম থেকে কঠিন একটা বন্দিশ উনি দিয়েছিল আমাকে প্রথম শিক্ষা জীবনে, মালকোষ রাগে। पायल के झनकार सुनाए, पायल के झनकार सुनाए, तोरा बिन मोरा जिया तरसाए, तोरा बिन मोरा जिया तरसाए, पायल के झनकार। বাহ। তারপর নিয়াজ মোহাম্মদ সাহেবের কাছে যখন গেলেন তখন তো উনি আবার আপনাকে আরেকটা মালকোষ আগে আরেকটা বন্দিশ দিলেন, মানে এটাই দিয়েছেন, আর মেহিরলাল সাহেব দিয়েছিলেন আরেকটা। না এগুলি অ্যাকচুয়ালি মানে এগুলি তো বন্দিশ তো এগুলি করাই আছে, সম্ভবত মানে এটা কি ভাতখণ্ডে মানে ওইখানকার থেকেই মনে হয় এগুলো আসে। হ্যাঁ, ওইভাবে দেওয়া হয়েছিল। আমি টেকনিক গুলি বলছি আর কি, ধরেন এই যে ঘরানা চেঞ্জিং ব্যাপারগুলি, হ্যাঁ এটা নিয়াজ মোহাম্মদের কাছে খুব বেশ পেয়েছিলাম জিনিসগুলি। ওই থেকে গজলের প্রতি উনার মানে আমি সেই থেকে আপনার গজল শিল্পী হয়ে গেল। বাকি ভাই আমরা আপনার সাথে আরো গল্প করবো, আপনার গজল গাওয়া জীবন নিয়ে আমরা আরো অনেক কথা শুনবো, কিন্তু তার এর মধ্যে আমাদের সাথে সকালবেলা রোদ্দুরে যোগ দিয়েছেন আমাদের একজন দর্শক, তার সাথে কথা বলিনি। জি জি, আপনাকে স্বাগতম সকালবেলা রোদ্দুরে। কি বলছেন থেকে? ভাইয়া ভালো আছেন? সালাম ভাইয়া। জি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি বগুড়া গাবতলী থেকে বলছিলাম। জি, আজকে আমাদের সাথে আছেন গজল শিল্পী বাকের ভাই। হ্যাঁ, তাকে মানে আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তার যে গানগুলো আমাকে অনেক ভালো লাগে আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে উনি গান গাইছেন আমাদের সাথে ফাটাফাটি আর কি। আজকে বিভিন্ন রকম ক্লাসিক্যাল অঙ্গের গান করছেন, আবার মনে হয় পরে আরো অনেকগুলো গান করবেন। আজকে আমরা গানই শুনবো বেশি। হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের সঙ্গে থাকলে আপনার ওনাকে আজকে আরো অনেক ভালো লাগবে। ভাই, এখন নিয়াজ মোহাম্মদ সাহেবের কাছে কতদিন গান শিখলেন? এখনো তো শিখছেন কি ওনার কাছে? এখন এমনি যোগাযোগ আছে, যাওয়া আসা আছে। আচ্ছা, ওনার কাছে কতদিন শিখলেন? ওনার কাছে শিখেছি, ওনার কাছে বেশি না, 2-3 বছর। আচ্ছা, 2-3 বছরে শিখেছি। আমি তখন চিটং থেকে এসে শিখতাম। আমার তো চিটংয়ে আমি চিটংয়েই ছিলাম। আমি অ্যাকচুয়ালি ঢাকায় উইথ ফ্যামিলি সেটেল হয়ে 3-4 বছর। গত 3 বছর আগে আমি ঢাকায় আসি। হ্যাঁ, চট্টগ্রাম থেকে এসেছিলাম। এসে ঢাকার মধ্যে তেমন একটা করতে পারতাম না। হ্যাঁ, কারণ ওই যে চিটং আবার সিটিভি হওয়াতে, চিটং টেলিভিশন হওয়াতে ওইখানে ব্যস্ত থাকতাম। ও, তার মানে আপনি টেলিভিশনে এনলিস্টেড? আমি বিটিভি এনলিস্টেড 91-এ আপনি এনলিস্টেড হয়েছেন। তখন থেকে ধরেন 2-4টা প্রোগ্রাম করেছি, সঙ্গীতা মালঞ্চ এগুলি করার পরে আর ধরেন যাওয়া আসার এবং বিভিন্ন কারণে হয়তো ইয়েটা হতো না। হ্যাঁ, আমরা বেসিক্যালি আমাদের মানে মিউজিক তো ঢাকা কেন্দ্রিক, এটা বলতে হবে। মানে ঢাকা কেন্দ্রিক বলতে কি, ঢাকায় এসে এগুলি মিডিয়ার সাথে বা টেলিভিশনের সাথে যোগাযোগ এগুলি করলেই পরে, তো সেটা আমার হয়নি। আমার হয়নি, অনেক বছর আমি গ্যাপ হয়ে গেছে সেখানে। বাকি ভাই, আপনার সবাই আপনাকে চেনে হচ্ছে বা আপনার খ্যাতি যে জায়গাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে গজল গান। তারপরে এখন চলেন গজলে চলে যায়, কোন একটা গজল গান শোনান না, কি শোনাবেন গজলের? আপনার প্রিয় কোন গজল? গজলের মধ্যে
अपनी आवाज की लर्जिश पे तो काबू पालो, प्यार के बोल तो होठों से निकल जाते हैं। अपने तेवर तो संभालो कि कोई ये न कहे, दिल बदलते हैं तो चेहरे भी बदल जाते हैं। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है हमको, अब तक आशिकी का वो ज़माना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। ছোট গোলাম আলী সাহেবের সেই বিখ্যাত গান চুপকে চুপকে। অতি সম্প্রতি আমরা হারিয়েছি আমাদের দুজন খুব প্রিয় গজল শিল্পীকে, মেহেদী হাসান সাহেব, জাগরিত সিং। তো মেহেদী হাসান সাহেবের কোন একটা শোনাবেন কিনা? জি অবশ্যই। আচ্ছা, সেটাকে আপনার এই গানটা শোনার আগে আরেকটা কাজ করি, আমাদের আরো বন্ধুরা, সকালবেলা বন্ধুরা আছেন ফোন লাইনে, আপনার সাথে কথা বলতে চাচ্ছেন, ফোনটা নিয়ে নিই। আপনাকে স্বাগত আমাদের সকালবেলার উদ্দূরে। কি বলছিলেন, কোথেকে? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে আব্দুল মান্নান রানা বলছিলাম। জি আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন আপনি? আছি ভালো। অনেকদিন আপনার গান শুনি না রানা ভাই। রানা ভাই ছোট্ট একটা অনুরোধ কথা শুরু করার আগে, আপনার টেলিভিশনের সাউন্ডটা যদি একটু কমিয়ে দেন, মানে যে কোনো সময় লাইনটা কেটে যাবে টেকনিক্যাল কারণে, ওটা যদি একটু মিউট করে দেন। জি রানা ভাই, আমাদের এখানে আজকে বাকের ভাই আছেন, আপনাদের চেনেনি বাকের ভাই? হ্যাঁ রানা ভাই আমার খুব প্রিয়। আগে বলছিল যে চট্টগ্রাম থেকে মানে সঙ্গীতে বা অন্যান্য বিষয়ে জায়গা করে নিতে হলে দেশে ঢাকায় থাকতে হয়, সেই জন্য চট্টগ্রাম থেকে ঢাকা চলে গেছে। আমার কম শোনার কারণ হচ্ছে আমি চট্টগ্রামে থাকি এবং চট্টগ্রামে আমার ব্যবসা বাণিজ্য, সেই জন্য যাওয়া আসা কম হয়। রানা ভাই অনেক বিখ্যাত একজন শিল্পী। জি রানা ভাই, আমি বাকের নিজেকে আসলে গজল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সে কিন্তু শুধু গজল না, সে আধুনিক গান এবং মাইক ভান্ডারি গান, নজরুল গীতি, এগুলো সে খুব ভালো গায়। আমি বুঝছি না বাকের কারণ নিজেকে শুধুমাত্র গজল গানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। না রানা ভাই, সেটা হচ্ছে ভালো শিল্পী। রানা ভাই আমার সৌভাগ্য আপনি ফোন দেওয়াতে আমি খুব নিজেকে। রানা ভাই, প্রথমে যে অভিযোগটা করছিলাম আপনার নামে, সেটা হচ্ছে যে আপনি আপনার ব্যবসার কাজে এতই ব্যস্ত যে আমাদের মতো মানুষদের বঞ্চিত করছেন আপনার গান শোনা থেকে। আপনি কি আমাদেরকে আজকে, আমি জানি এটা একটু বেশি হয়ে যাচ্ছে, যদি একটু ছোট্ট করে গান শোনান, এই ফোনেই যদি আপনার গান শুনি। ওই যেখানে যাওটা যদি একটু শোনান রানা ভাই, আমার অনুরোধ। যেখানে যাও, বাকের ভাই বলেছেন যদি। আমি ব্যবসা করলেও আমি কিন্তু প্রতিনিয়ত রেওয়াজ করি, এটা কিন্তু সঠিক। না না, রেওয়াজ করেন, কিন্তু আমাদেরকে গান শোনান না, আপনি নিজে নিজে গান শোনেন। রানা ভাই এখন একটু যেখানে যাওটা আপনি একটু শুনিয়ে দেন কাইন্ডলি। যেখানে যাও ভালো থেকো, সুখে না হোক দুঃখে আমায় দেখো। থ্যাংক ইউ বাকের। আমি তোমার গানের শুধু নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি। জি জি জি, আমি বলার সুযোগ পাইনি, আমি বলবো আমার অনুষ্ঠানে বলবো। আমার প্রথম থেকে উনি মানে আমার বেতারে এনলিস্টেড এবং এনলিস্টমেন্ট, টেলিভিশন এনলিস্টমেন্টের ক্ষেত্রে রানা ভাইয়ের ভূমিকা হচ্ছে চরম। উনি আমাকে না বললে, সময় মতো খবরটা না দিলে আমি হয়তো গিয়ে পৌঁছাতে পারতাম না যে ওই টেলিভিশনের ব্যাপারটা। মানে উনি আমাকে খবর দিয়েছে যে তোমার ইয়ে এসছে, তুমি যাও, তারপর গিয়ে আমি পরীক্ষাটা দিলাম। তখন রানা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে বাকের ভাই আজকে ফোন করেছেন। আপনাকে আমরা খুব শীঘ্রই পেতে চাই আমাদের সকালবেলার উদ্দূরে।
আশা করি যে কোনো একদিন আপনার সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ রান্না ভাই, আপনার সেই বিখ্যাত গানটা আমাদেরকে ফোনে একবার শুনিয়ে দেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ।